দেব না, কাউকে দুঃখ কষ্ট দেব না, অথচ হরিনাম বিতরণ করব। নাম প্রেম ভালোবাসা ও সত্যিকেই দিয়ে। সত্যি কি মায়েরা ভগবানের নাম করার সময় নেই? খাবার সময় আছে, গল্প করারও সময় আছে, এমনকি ঝগড়া করারও সময় আছে, আবার ঘুমাবোরও সময় আছে, কিন্তু ভগবানের নাম করার সময় নেই। আচ্ছা মায়েরা, আমরা সন্ধে 7টা থেকে রাত 10টা পর্যন্ত কোন ঘরে বেশি থাকি? কি গো, কোন ঘরে বেশি থাকি? কি গো, কোন ঘরে বেশি থাকি? টিভির ঘরে তো। হ্যাঁ, টিভি দেখারও সময় আছে, কিন্তু ভগবানের নাম করার সময় নেই। তাহলে আমাদের ভগবানকে ডাকতে হলে কি করতে হবে? না নাম প্রেম ভালোবাসা ও সত্যিকে দিয়ে ডাকতে হবে। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে, পথ চলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, একবারই কাউরে কাউরে কৃষ্ণের নাম, হরি নাম মধুর নাম, একবার গাউরে গাউরে কৃষ্ণের নাম, মধু নাম, হরি নাম, একবার কাউরে কাউরে কৃষ্ণের নাম, হরি নাম মধুর নাম, একবার গায়ে গাওরে কৃষ্ণ নাম, হরি নাম, মধু নাম। পথ চলিতে কথা বলিতে, কথা বলিতে, পথ চলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে, কথা বলিতে। একবার কাউরে কাউরে কৃষ্ণের নাম, হরি বল, হরি নাম মধুর নাম, একবার গায়ে গাওরে কৃষ্ণ নাম, হরি নাম, মধু নাম। একবার কাউরে কাউরে কৃষ্ণের নাম, হরি নাম মধুর নাম। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল, মধু নাম, হরি নাম, পথ চলিতে কথা বলিতে, কথা বলিতে, পথ চলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে, কথা বলিতে। ভক্তমণ্ডলী বাবারা ও আমার ভক্তিমতী মায়েরা, আমি কুমারী নন্দিনী পাণ্ডে, আমি এসেছি এই আপনাদের গ্রামে লীলা কীর্তন পরিবেশন করতে। যদিও এই লীলা কীর্তন সম্বন্ধে আমি এখনো ঠিক মতো জ্ঞান লাভ অর্জন করতে পারিনি, তাই লীলায় প্রবেশ করার আগে, দুটো হরি কথা কৃষ্ণ কথা বলার আগে আমি আমার পিতা মাতার চরণে শতকোটি প্রণাম জানিয়ে, সাধু গুরু বৈষ্ণবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে ও ৩৩ কোটি দেব দেবীর চরণে শতকোটি প্রণাম জানিয়ে ও এখানকার গ্রামবাসীদের সকলের চরণ ধুলি মাথায় নিয়ে
ওই হরিসভাটি যারা আয়োজন করেছেন তাদের সকলের চরণ ধুলি মাথায় নিয়ে আমি আমার লীলা কীর্তনটি আজ পরিবেশন করতে চলেছি। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা আমাকে নিজ কন্যা বা ছোট বোন ভেবে ক্ষমা করে দেবেন। তো আজ আমি যে লীলা কীর্তনটি পরিবেশন করতে চলেছি তা হলো শ্রীকৃষ্ণের জন্ম লীলা বা আবির্ভাব লীলা। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। হরি বল হরি বল, হরে কৃষ্ণ। জয় জয় কল রব নদিয়া নগরে নগরে জয় জয় কাল রব আমার গোরা গোরায় ভজ প্রেমে জন্মিলা গোড়া সচির উদরে উদরে হেন কালে হেন কালে জনমিলা আমার সচির উদরে উদরে হেন কালে হেন কালে হেন কালে জন্মিলা গোড়া সচির উদরে উদরে জনমিলা আমার সচির উদরে উদরে আমার গোড়া জন্ম নিল আমার গোড়া জন্ম নিল সচি গর্ভ সিন্ধু মাঝে গোড়া জন্ম নিল ওই সচি গর্ভ সিন্ধু মাঝে গোরা জনম নিল সচি গর্ভ সিন্ধু মাঝে গোড়া জন্ম নিল ওই সচি গর্ভ সিন্ধু মাঝে গোরা জনম নিল সেই ধাম নদীর মাঝে গোড়া জন্ম
বলে হরি হরি বল। আজ খোলো করো তালের মাঝে সবে বলে হরি 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 বল। খোলো করো তালের মাঝে সবে বলে হরি হরি বল। খোলো করো তালের মাঝে আমার গোরা এই কলিকালে দারে দারে নাম বিলাবে বলে হলো করো গোড়ায় আমার নাচে আহারে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল উঠিল আনন্দের রোল হরি বল হরি বল। ওই উঠিল আনন্দের রোল হরি বল হরি বল উঠিল আনন্দের রোল হরি বল হরি বল। ওই উঠিল আনন্দের রোল হরি বল হরি বল উঠিল আনন্দের রোল হরি বল হরি বল। উঠিল আনন্দের রোল হরি বল হরি বল এই উঠিল আনন্দের রোল হরি বল হরি বল এই উঠিল আনন্দের রোল। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। গৌর হরি বল। হরি বল আজ আজ সর্বপ্রথম ধ্বনিত হলো, সর্বপ্রথম উচ্চারিত হলো গৌর হরি হরি বল। উঠিল আনন্দের রোল, কিন্তু কিন্তু আমি কেন এলাম ব্যস্ত গাঁজা ভাঙ খেয়ে শ্মশানে মশানে ঘুরে বেড়াচ্ছিলাম। কি জ্বালা যন্ত্রণা ভোগ করতে এলাম। আবার আবার এমন একটা কালে এলাম যে কালটার নাম হলো কলিকাল। আবার আবার এমন একটা জায়গায় এলাম, সেই জায়গাটার নাম হলো শান্তিপুর। শান্তিপুরে শান্তিকে প্রকাশ করে বলে উঠলেন, ওই কথাগুলো কে বললেন মা? ওই ভোলানাথ মহেশ্বর ব্যস্ত গাঁজা ভাঙ খেয়ে শ্মশানে মশানে ঘুরে বেড়াচ্ছিলাম। কিন্তু এই নদিয়ার নবদ্বীপে নবদ্বীপে তুমি কে হে? কে তুমি? একজন একজন তর্ক করে বলে উঠলেন, আমি হলাম কলিকাল। বলি এত রাগ কিসের? না আছে অনুরাগ, না আছে বৈরাগ। আচ্ছা বলো তো, ভগবান আমাকে কলিকাল করে সৃষ্টি করলেন কেন? সকল ঈশ্বরের নাম গান করবে, তার
পূজা সেবা করবে। আর আর অনাদি আদি গোবিন্দ তাদের সর্বকালের পাপ তাপ হরণ করে নেবে। আর আর আমি যখন কলিকাল হয়ে জন্ম নিয়েছি, কি করবে তুমি? বলি তোমার কর্ম কি? এই আমার রাজত্বে যারা যারা জন্মগ্রহণ করবে তাদের সকলকে আমি আমার মতো করে গড়ে তুলব। তবে তবে আমি যাই কোথায়? না তোমার রাজত্বে আমাকে জন্ম নিতে হবে না। এটা সত্য নয়, ত্রেতা নয়, দাপর নয়, কলিকাল। তাছাড়া তাছাড়া তোমার কালের এমন জ্বালা, যে জ্বালায় কলির জীব ছটফট করবে। কেউ নেই কি তাকে রক্ষা করতে? একজন আছেন। আমি একা আসলেই হবে না, তোমার সঙ্গে লড়াই করতে হলে আরো শক্তির প্রয়োজন, তাকে আনায়ন করতে হবে। তাই ভোলানাথ মহেশ্বর ছুটতে 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 চললেন ওই কারণ সমুদ্রের তীরে। হাজার হাজার তপস্যার পর দর্শন দিলেন বিষ্ণু। ওহে ওহে হর তুমি হর, হর আমি হরি। এসো, এই দুই দেহ এক দেহ ধ্বনি। দেহটা কলিকাল হয়ে জন্ম নিয়ে বলে উঠুক, হরে কৃষ্ণ হরি বল, হরি হরে কৃষ্ণ হরি বল, হরি হরে কৃষ্ণ হরি বল। হরে কৃষ্ণ হরি বল, হরে কৃষ্ণ হরি বল। ওই ভোলানাথ মহেশ্বর শান্তিপুরের মাটিতে সে নাম দিলেন অদ্বৈত আচার্য। বলে কলির জীবের দুঃখ দুর্দশা আর আর যে আমি সহ্য করতে পারছি না প্রভু, তুমি এসো। তাছাড়া প্রভু তুমি তো বলেছ যে তোমায় ডাকলে নাকি তোমার করুণা পাওয়া যায়। তাছাড়া তাছাড়া তুমি গীতায় বলেছ প্রভু, হে পার্থ, হে অর্জুন, যে ভক্ত যেখানে ভজন সাধন করবে সেই ভক্তের নিকট আমি সেইভাবেই ধরা দিই। তাহলে প্রভু আমি আমি যে তোমায় এত ডাকছে প্রভু, তবুও কি তোমার করুণা পাবো না? তো ভক্তমণ্ডলী বাবারা ও আমার ভক্তিমতী মায়েরা, তারে ডাকার মতো ডাকলে কিনা তার করুণা পাওয়া যায়? তাছাড়া প্রভু যে আমার শাস্ত্র পুরাণের জন্য কথা বলেছেন, তুমি আপন হইতে আপনা, আপনা যার কেহ নাই তুমি আছো তার। তুমি আছো যে তারে ডাকলে নাকি পাওয়া যায়।
রতন বিলিয়ে দিয়ে খুঁজি তোমায় পথে পথে। হৃদয় রতন বিলিয়ে দিয়ে খুঁজি তোমায় পথে পথে। হৃদয় রতন বিলিয়ে দিয়ে খুঁজি তোমায় পথে পথে। হৃদয় রতন বিলিয়ে দিয়ে খুঁজি তোমায় পথে ও পথে। গো নাও তুলে নাও তোমার হাতে, ওগো নাও তুলে নাও তোমার হাতে। ও গো নাও তুলে নাও তোমার হাতে। ওগো নাও তুলে নাও তোমার হাতে। তোমার দেওয়া রত্ন ধনে নাও তুলে নাও তোমার হাতে, তোমার দেওয়া রত্ন ধনে। শুনেছি পুরাণে তারে ডাকলে নাকি পাওয়া যায়। শুনেছি পুরাণে ও তারে ডাকলে নাকি পাওয়া যায়। প্রেমানন্দে তাই গৌর হরে হরে বল। তার ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি পুরাণে। তাই তাই অদ্বৈত আচার্য ভগবানকে এত ডাকছেন, কিন্তু ভগবান তার ডাকে সাড়া দিচ্ছেন না। ভগবানের দেখা পেতে হলে তার তার রূপ গুণের কথা জানতে হলে দুটি পথে জানা যায়। না কি কি? ভগবত তত্ত্ববেত্তা জানে সেই জন, জানে সেই জন। গুরুচরণ আশ্রয়ার শাস্ত্র ধায়ন। শাস্ত্র তার কথা জানা যায় গুরুচরণ আশ্রয় করে, অর্থাৎ গুরুদেবের কৃপা করে। সেই কথা আমাদের জানান। তাহলে কি করতে হবে? না গুরুচরণ আশ্রয় করতে হবে, অর্থাৎ গুরুর নিকট দীক্ষা নিতে হবে। আচ্ছা মায়েরা, আপনারা দীক্ষা নিয়েছেন? কি গো, নিয়েছেন? আচ্ছা বাবারা, আপনারা নিয়েছেন দীক্ষা? কি গো, নিয়েছেন? যারা যারা দীক্ষা নিয়েছেন তারা হাত তুলুন। দীক্ষা হলো দ্বিযুক্ত ক্ষণ সমান দীক্ষা। দিয়তে পরমত জ্ঞান ক্ষিয়তে পাপ কর্ম। হরে কৃষ্ণ। দীক্ষা না নিলে বাবা এই মানব জীবনের সার্থকতা নেই। এই বলে ভগবানের কথা জানা যায়, আর জানা যায় শাস্ত্র অধ্যয়ন করি। তো শাস্ত্র অধ্যয়ন করে শেষে থামলেন কোথায়? না ওই চৈতন্য চরিত্রামিতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমার লিখেছেন, তুলসী দল মাত্রে না মাত্রে জলস্য চুলু কেন বা কেন বৃক্কিনিত্যে সমাত্তানাং ভক্তভো ভকত বৎসল্লা। ভকত বাসল। যদি কোনো ভক্ত এক কুণ্ডুষ গঙ্গা জল হাতে নিয়ে এবং 3টি তুলসী পত্র নিয়ে ভগবানকে নিবেদন করতে পারেন,
তাহলে ভগবান তৎক্ষণাৎ সেই ভক্তের চোখের জলে ছুটে আসবে। আচ্ছা মায়েরাও বাবারা, আপনারা তো হাটে কিছু বিক্রয় হতে দেখেছেন, কিংবা নিজেরাও কিছু বিক্রয় করেছেন। টিভিতে, রেডিওতে, খবরের কাগজে শুনেছেন যে ভগবান বিক্রি হয়। তা টাকা পয়সার বিনিময়ে নয়, ভগবান বিক্রি হয় ভক্তের চোখের জলে। কোন ভক্ত যদি চোখের জলেও থেকে থাকেন, তাহলে ভগবানকে নিবেদন করতে পারেন। তাহলে বৃক্ক নিত্য সমাত্তানাং ভক্তভূ ভকত বৎসল্য। তাই অদ্বৈত আচার্য এক গুণ্ডুস গঙ্গা জল হাতে নিয়ে এবং 3টি তুলসী পত্র নিয়ে ভগবানকে নিবেদন করতে লাগলেন। তুমি এসো প্রভু, তুমি এসো, এই কলির জীবের জ্বালায় এসো, দুঃখে এসো, নির্মূল করে দাও এদের হৃদয় সত্য। তোমার নামের পূর্ণতাকে তুমি প্রকাশ করো প্রভু। থাকতে পারলেন না বৈকুণ্ঠের অধীশ্বর, বৈকুণ্ঠের সিংহাসন, তিনি নেমে এলেন এই নবদ্বীপে। তাই সচিগর্ভ সিন্ধু মাঝে বৈষ্ণব কবি আমার বলে উঠলেন, সে যে নামেরই নাম না করলে নাম নাই এসে থাকতে পারে গো। সে যে নামে 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 গোলক ছেড়ে ধুলাই নামে 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 গোলক ছেড়ে ধুলাই নামে 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 সে নামে যে গোলক ছেড়ে ধুলাই নামে 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 গোলক ছেড়ে ধুলাই নামে 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 নামে। তো যেদিন প্রভু আমার এসেছিলেন সেদিন তিথি কেমন ছিল? কি গো মায়েরা, সেদিনের তিথি কেমন ছিল? আচ্ছা কেউ কি বলতে পারবেন গো সেদিনের তিথি কেমন ছিল? ফাল্গুন পূর্ণিমার তিথি, নক্ষত্র ফাল্গুনি। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি। তিথি এলো রে তিথি এলো রে ওই ফাল্গুন ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি। ওরে শুভক্ষণে জন্ম নিলেন গো রাগুণ মুনি। আবার শুভক্ষণে জন্ম নিলেন রাগুণ মুনি। ওরে শুভক্ষণে জন্ম নিলেন গো রাগুণ মুনি। ওই শুভক্ষণে জন্ম নিল গোরা গুণমণি। ওরে ফাল্গুন পূর্ণিমার তিথি নক্ষত্র ফাল্গুনি। ওই ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি। ফাল্গুন পূর্ণিমা
কলি হয়তো জীবকে উদ্ধার করবে বলে বসুদেব ঘোষে কহে মনের হরি সে মনের হরি সে আজ শ্রীকৃষ্ণের জন্ম লীলাই আমার জন্ম লীলায় আমার করিলেন প্রকাশে করিলে প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। কাছে বাসুদেব ঘোষে কহে করিলাপ প্রকাশ হে বাসুদেব ঘোষে কহে ও করিলাপ প্রকাশে বাসুদেব ঘোষে কহে করিলাপ প্রকাশ হে বাসুদেব ঘোষে কহে করিলাপ প্রকাশ হে বাসুদেব ঘোষে কহে জয় নিতাই।